সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানুল মুবারকের একটি নেকিও অসংখ্য নেকির মধ্যে পরিবর্তন হয়ে যায়। মাহে রমজান যখন আসে তো আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, এবং রোজাদার যখন দোয়া করে তো আরশবাহী ফেরেশতা তার দোয়াতে আমিন আমিন বলে। আজকে আমরা একটা বিষয় নিয়েছি, তা হচ্ছে জুমার ফজিলত। জুমার নামাজ সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। জুমার নামাজের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, অনেক পুরস্কার রয়েছে। যারা পড়ে তারা এই সমস্ত পুরস্কারের অধিকারী হয়, আর যারা জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তো তারা এই সমস্ত রহমত, বরকত, মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যায়। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা জুমার দিনে আমার উপরে ৮০ বার দুরূদ পড়বে, আল্লাহ তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। ইসলামী ভাইরা, চলুন আমরা নিয়ত করে নিই। এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন হজের দিন কাদের জন্য, চলুন আমরা শুনি। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার নামাজ মিসকিনদের হজ। অন্য বর্ণনা এসেছে যে জুমার নামাজ গরিবদের হজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন যখন আসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হলো সকল দিনের সরদার এবং আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এমনকি তা তার নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন অর্থাৎ জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওই দিনেই আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর ওই দিনই অর্থাৎ জুমার দিনই আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে, অর্থাৎ তিনি পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। এবং জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, বান্দা যদি ওই মুহূর্তে আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবে, যদি সে হারাম কিছু না চায়। ওই দিনই কিয়ামত সংগঠিত হবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। আল্লাহর সান্নিধ্য লাভকারী ফেরেশতারা আসমান, জমিন, বায়ু, পাহাড়, পর্বত, সমুদ্র এমনকি কিছু নাই যে জুমার দিনকে ভয় করে না। অপর এক বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানব ও দানব ব্যতীত এমন কোনো জীব জন্তু নেই যারা জুমার দিন ভোর হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত হওয়ার ভয়ে চিৎকার করে না। আল্লাহু আকবার। কেন? এই জন্য যে জুমার দিনই কিয়ামত কায়েম হবে, এই জন্য মানব এবং দানব, জিন ব্যতীত সমস্ত মখলুক আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইনায়াত নিশান ফরমান হচ্ছে, জুমার দিন এমন একটা ক্ষণ রয়েছে, জুমার দিনে
এমন একটি ক্ষণ সময় রয়েছে, যদি কোনো মুসলমান উহা পেয়ে আল্লাহর নিকট কোনো কিছু চায় তবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দান করবেন, তবে ওই ক্ষণটা খুবই সংক্ষিপ্ত। সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ড পেজ 281 মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা আসরের পর হতে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়কে অন্বেষণ করো। তো আসরের নামাজ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টিকে তালাশ করতে অর্থাৎ খোঁজার জন্য বলেছেন। চলুন জুমার দিনের আরেকটি হাদিসে কারিমা আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। এতে কি হবে, জুমার প্রতি আপনার ভালোবাসা আরও বেশি বেড়ে যাবে আর জুমার দিনের প্রস্তুতিও আপনি তাড়াতাড়ি নেবেন। হাদিসটি চলুন আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে এবং রাতে 24 ঘন্টার মধ্যে এমন কোনো ঘন্টা নেই যার মধ্যে প্রতিনিয়ত 6 লক্ষ দোজখীকে মুক্তি দেওয়া হচ্ছে না, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আমাদেরকেও দোয়া করা উচিত, মওলা করিম আজ জুমার দিন আছে, ইয়া আল্লাহ এই জুমার দিনের ওসিলায় এবং যাদেরকে তুমি জাহান্নাম থেকে ক্ষমা করে দিচ্ছ, জাহান্নাম থেকে মুক্তি লিখে দিচ্ছ, ওগো আল্লাহ ওই সমস্ত ক্ষমা প্রাপ্তদের মধ্যে আমাকেও শামিল করে নাও, আমাকেও গণ্য করে নাও মওলা, আমাকেও ক্ষমা করে দাও। কিন্তু জুমার দিনে কি হয়, অনেকে এমনও আছে জুমার দিনে নামাজ পড়তে কি যাবে, নামাজের প্রস্তুতি কি নিবে, তারা কি করে, মাছ ধরার জন্য চলে যায় এক শহর থেকে অন্য শহরে, এক থানা থেকে অন্য থানাতে, এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায় মাছ ধরতে এবং পুরো জুমার দিনকে মাছ ধরাতেই তারা ব্যয় করে দেয়। জুমার বরকত, জুমার রহমত, জুমার যে শান এবং জুমার নামাজ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। অনেকে আবার কি করে, যখন জুমার দিন আসে তো তারা ট্যুরে বা বেড়াতে, ভ্রমণে তারা বেরিয়ে যায় বা অন্যান্য খেলার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। হায়, শয়তান তো জানে কি জুমার দিনের কত শান, মান, মর্তবা, ফজিলত রয়েছে। গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কোন গুনাহগারকে? যাদের উপরে গুনাহের কারণে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এই সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শয়তান তো জানে, এই জন্য শয়তান ঢাক ঢোল নিয়ে, তার লস্করকে নিয়ে মানুষকে ওয়াসওয়াসা দেয়, জুমার নামাজ থেকে দূরে রাখে, জুমার নামাজে পড়তে না যায়, এই জন্য তাদেরকে অন্য কাজের মধ্যে লিপ্ত করে দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, চালাক সে আছে, বুদ্ধিমান সে আছে যারা আমার নবীর হাদিসকে ফলো করে, হাদিসকে মানে এবং সে অনুযায়ী চলে। যারা কোরআন ও হাদিসকে ছেড়ে দিবে তারা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। অনেকেই বলে, জানি না কি পাপ করেছি, জানি না কি ভুল করেছি, জানি না কি কাজ আমি করেছি, যার কারণে আমার অভাব দূর হচ্ছে না, ঘর থেকে রোগ যাচ্ছে না, প্রবলেম সলভ হচ্ছে না, কি যে হয়েছে, ভালো চাকরি পাচ্ছি না, ওহো আমার ব্যবসা কারোবার ভালো চলছে না, জানি না কোন পাপ হয়ে গেছে, এইভাবে লোকেরা বলে। এবার আমি বলি, নামাজ আপনি কাজা করেছেন, এটা কি বড় পাপ না? এটা কি নাফরমানি না?
আপনি আল্লাহ দরবারে নত হচ্ছেন না, সিজদা করছেন না, তাকে ডাকছেন না, তার হুকুম মানছেন না, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে নিজের জীবনকে সাজাচ্ছেন না, হাদিসের উপরে আমল করছেন না, কোরআনের হুকুম আহকামকে মানছেন না, এটা কি বড় কোনো পাপ না, কোনো গুনাহ না, কোনো নাফরমানি না? নিশ্চয়ই আছে। তো এই জন্য যদি আমরা কল্যাণ পেতে চাই তবে আমাদেরকে কোরআন ও হাদিস ধরে নিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। অনেকেই জুমার দিন পাওয়ার পরেও জুমার দিনের সম্মান করে না। আমরা হাদিসে কারিমা শ্রবণ করলাম কি জুমার দিনের 24 ঘন্টার মধ্যে প্রত্যেক ঘন্টায় 6 লক্ষ দোজখীকে, জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে এবং কিয়ামত দিবসে সে এমনিভাবে উঠবে যে তার উপর শহীদদের মোহর শোভা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন তো সমস্ত দিনের সর্দার আছে, আর জুমার দিনে যে মৃত্যুবরণ করবে তো কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। হাসরের দিন যখন সে উঠবে তো তার উপর শহীদদের মোহর শোভা পাবে। যে শহীদদের মোহর যেভাবে লাগা হয় সেভাবে তার শরীরে শোভা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শ্রবণ করি। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর ও হযরতে সৈয়দনা ইমরান বিন হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে তাজদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার পাপ ও ত্রুটি সমূহ মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যখন মসজিদ পানে চলতে থাকে তখন প্রতিটি কদমে 20টি নেকি। অপর এক রওয়ায়েতে রয়েছে প্রত্যেক কদমে 20 বছরের আমলের সওয়াব লিখা হয়। আর যখন নামাজ শেষ করে তখন তার 200 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, জুমার নামাজ পড়লে এবং জুমার নামাজ আদায় করে নিলে 200 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। আরেকটি বর্ণনা এসেছে কি প্রত্যেক কদমে 20 বছরের আমলের সওয়াব লিখে দেওয়া হয়। কেউ মসজিদে যাচ্ছে ঘর থেকে বের হয়ে জুমা নামাজ পড়ার জন্য 1 পা 2 পা 3 পা এভাবে পা দিয়ে দিয়ে এগিয়ে এগিয়ে মসজিদের পানে যাচ্ছে, মসজিদের দিকে অগ্রসর হচ্ছে, তো প্রত্যেক কদমে 20 দিন না, 20 মাস না, বরং 20 বছরের আমলের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরহুম পিতা মাতার নিকট প্রত্যেক জুমাতে আমল পেশ করা হয়। এই হাদিসে কারিমা অনেকেই জানে, আবার অনেকেই শুনেনি। যদি না শুনে থাকেন আসুন আমরা শুনি আর ভয় করি। দো জাহানের মালিক ও মুখতার মক্কি মদিনী সরকার মাহবুবে পরवरदिगार সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলার দরবারে মানুষের আমল সমূহ পেশ করা হয় এবং প্রতি জুমাবার আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ও পিতা মাতার সামনে আমল সমূহ পেশ করা হয়। তারা নেকি সমূহের উপর সন্তুষ্ট হন এবং তাদের চেহারার পরিচ্ছন্নতা ও চাকচিক্য বৃদ্ধি পায়। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মৃত্যু পিতা মাতাদেরকে নিজেদের গুনাহ দ্বারা কষ্ট দিও না। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমাদের আমল আমরা যা করেছি ভালো বা মন্দ এগুলো আম্বিয়া আলাইহিমুসসালাম ও পিতা মাতার সামনে পেশ করা হয়। একটু চিন্তা করুন, আমরা যদি পাপ করি, নাফরমানি করি, ইবাদত থেকে যদি দূরে সরে যাই, তাহলে এই পাপগুলো আমার মা বাবার কবরে পেশ করা হবে।
আর বলা হবে দেখো তোমার ছেলে মেয়েরা কি কাজ করেছে। আল্লাহু আকবার। সে সময় লজ্জার সীমা থাকবে না, মা বাবা লজ্জিত হবে। কেউ কি চায় কি আমার মা বাবা মৃত্যুর পরে লজ্জিত হোক? না, কেউ চায় না। যদি আমরা না চাই তবে আমাদেরকে ভালো আমল করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নামাজ পড়তে হবে, জুমার দিনে সম্মান করতে হবে, দান সদকা করতে হবে, কোরআন পাকের তিলাওয়াত করতে হবে, মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মন্দ কাজকে ছেড়ে দিতে হবে, এক আল্লাহর জন্য মানুষের সামনে বিনয় প্রকাশ করতে হবে। তখন আল্লাহ, রসুল এবং মা বাবা মৃত্যুর পরেও খুশি হবে। জুমার দিনের 5টি বিশেষ আমল, এই 5টি বিশেষ কি আমল রয়েছে চলুন আমরা শুনি। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা বর্ণনা করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিনে 5টি কাজ সম্পাদন করে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে লিখে দিবেন। নাম্বার 1, যে ব্যক্তি রোগীকে দেখতে যাবে, জুমার দিনে রোগীকে দেখতে যাবে। নাম্বার 2, জানাজার নামাজে উপস্থিত হবে, জানাজার নামাজে শামিল হবে, নামাজে জানাজা পড়বে। নাম্বার 3, রোজা রাখবে। নাম্বার 4, জুমার নামাজে যাবে এবং নাম্বার 5, কৃতদাসকে মুক্ত করবে। তো এই 5টি বিশেষ আমল রয়েছে, যারা করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবে। হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা নকল করেছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজ পড়ে, ওই দিন রোজা রাখে, কোনো অসুস্থ ব্যক্তির সেবা করে, কোনো জানাজায় উপস্থিত হয়, কারো বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় আমরা কি করি, ইমাম সাহেব এলান করে বাকি নামাজের পরে জানাজা আছে, আপনারা জানাজা নামাজ পড়বেন। এদিকে বেচারা কি করে, জানাজার নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। আমরা শুনেছি কি গ্রামের অমুক ব্যক্তি অসুস্থ আছে, আমরা তাকে দেখতেও যাই না। কেউ যদি দাওয়াত দেয় বিয়ের অনুষ্ঠানে, তো অনেকেই ইচ্ছাকৃতভাবে দাওয়াত গ্রহণ করে না, যদিও কার্ড নিয়ে নেয় তারপরেও যায় না। এগুলো কিন্তু সুন্নত না। সুন্নত হচ্ছে দাওয়াত গ্রহণ করা, সুন্নত হচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। তো যারা জুমার নামাজের সম্মান করবে, জানাজাতে অংশগ্রহণ করবে, রোজা রাখবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, বিয়ের অনুষ্ঠানে কেউ যদি দাওয়াত দিল, অংশগ্রহণ করে, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, 10,000 বছরের রোজার সওয়াব। আমাদের বয়স তো এত না, কিন্তু কোন এমন আমল করলে 10,000 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে? নিশ্চয়ই আগ্রহ হচ্ছে শোনার জন্য। তো চলুন আমরা শুনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমাবারে রোজার সাথে বৃহস্পতিবার অথবা শনিবারের রোজা মিলিয়ে রাখলে 10,000 বছরের রোজার সমান সওয়াব পাওয়া যাবে। কোন আমল? চলুন আমরা শুনি। ছোট্ট একটা আমল আছে, ওই আমল করলে 10,000 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আর কেই বা চাইবে না, সবাই চায় কি যাতে করে এই আমলটা আমার হাতে চলে আসুক এবং আমার আমল নামায় যাতে লিখা হয়ে যাক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জুমাবারের রোজার সাথে বৃহস্পতিবার অথবা শনিবারের রোজা মিলিয়ে রাখবে, তাকে 10,000 বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি বৃহস্পতিবার রাখলো বা জুমা রাখলো, শনিবার, এভাবে যদি মিলিয়ে রোজা রাখে,
তবে 10,000 বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবে। জুমাবারে মাতা পিতার কবরে উপস্থিত হওয়ার সওয়াব। তো জুমা নামাজ তো আমরা পড়ি, হ্যাঁ আমাদের গ্রামে দেখা যায়, জামে মসজিদে দেখা যায় অনেকে জুমার নামাজ পড়ে। জুমার নামাজ পড়ার পরে তারা বাড়িতে না গিয়ে কবরস্থানে যায়, নিজের মা বাবার জন্য দোয়া করে, সূরা ইয়াসিন পড়ে, জিয়ারত করে। তো এটা অনেক ভালো একটি আমল রয়েছে, কিন্তু অনেকেই অবহেলা করে, নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে। যে মা জন্ম দিয়েছে, যে বাবা লালন পালন করে বড় করেছে, যে বাবা বাড়ি গাড়ি জমি জায়গা সব দিয়ে চলে গেছে, এখন সে মারা গিয়েছে, আমরা তার কবরে যাই না, দোয়াও করি না। এটা কিন্তু ইনসাফ না, এটা কিন্তু বিচার না। চলুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ শুনিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ মাতা পিতা উভয়ের কিংবা একজনের কবরে প্রত্যেক জুমাবার কিংবা জিয়ারতের জন্য উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয় এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহারকারী হিসাবে লিখা হয়। সুবহানাল্লাহ। দেখুন, আমরা মনে করি মা বাবার কবরে গেলে মা বাবাই শুধু উপকৃত হয়। হ্যাঁ, তারা তো উপকৃত হবেই, আপনি দোয়া করলে তারা উপকৃত হবে, হতে পারে আল্লাহ আপনার দোয়ার বরকতে মা বাবাকে ক্ষমাও করে দিতে পারে, কিন্তু আপনি যে যাচ্ছেন মা বাবার কবরে দোয়া করার জন্য, জিয়ারতের জন্য, তো আল্লাহ তাআলা আপনারও গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে কারিমা আমরা শুনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন স্বীয় পিতা মাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করবে এবং কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যেহেতু জুমার দিন রূহসমূহ একত্রিত হয়, তাই সেদিন কবর জিয়ারত করা উচিত। জুমার দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, কবর জিয়ারতের সর্বোত্তম সময় হলো জুমার দিন ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ। তাহলে জানা গেল আমরা ফজরের নামাজের পরে যদি মা বাবার কবরে জিয়ারতে এবং ইসালে সওয়াবের উদ্দেশ্যে যাই, তাহলে এটা আফজল রয়েছে, উত্তম রয়েছে। জুমার মধ্যবর্তী দিন সমূহে নূর। নূর কি? চলুন আমরা শুনি। নূর মানে তো আলো। আরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, চলুন আমরা শুনি। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ পাঠ করবে, 2 জুমার মধ্যবর্তী দিন সমূহ তার জন্য নূর দ্বারা আলোকিত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে। কার জন্য? চলুন শুনি। ইমামুল আম্বিয়া, নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার রাতে সূরা হামিম আদ-দুখান পাঠ করবে, তার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে। যার জন্য ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমরা অসহায়, আমরা যদি দোয়া করি, তাহলে আমাদের দোয়াতে যদি ফেরেশতা আমিন আমিন বলে, তবে নিশ্চয়ই সে দোয়া কবুল হবে আর আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। জুমার সুন্নত কি রয়েছে? জুমার নামাজের জন্য প্রথম ওয়াক্তে গমন করা, মিসওয়াক করা উত্তম ও সাদা
কাপড় পরিধান করা, তেল ও সুগন্ধি লাগানো, প্রথম কাতারে বসা মুস্তাহাব এবং জুমার দিন গোসল করা সুন্নত রয়েছে। আচ্ছা, জুমার দিনে গোসল করার কি ফজিলত রয়েছে চলুন আমরা শুনি। অনেকেই ঠান্ডার কারণে, অলসতার কারণে জুমার দিনে গোসল করে না, কিন্তু করা উচিত। করলে অনেক উপকার রয়েছে, অনেক সওয়াব রয়েছে, অনেক পুণ্য রয়েছে। চলুন আমরা শুনি। প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, কতিপয় উলামায়ে কিরাম বলেছেন, জুমার নামাজের জন্য প্রথম ওয়াক্তে গমন করা, মিসওয়াক করা উত্তম ও সাদা কাপড় পরিধান করা, তেল ও সুগন্ধি লাগানো, প্রথম কাতারে বসা মুস্তাহাব এবং জুমার দিন গোসল করা সুন্নত রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জুমার দিনের সম্মান করব। জুমার দিনে আমরা গোসল করব, উত্তম কাপড় পরব, তেল মাথায় লাগাবো, সুগন্ধি লাগাবো, পারলে সাদা কাপড় পরব এবং জুমার নামাজের জন্য জামে মসজিদে আমরা গমন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার নামাজের সম্মান করার, জুমার দিনের ফজিলত, বরকত, রহমত অর্জন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আবারও দেখা হবে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে